হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো আমরা জলপাইগুড়িতে যাওয়ার জন্য রাতের বেলা বেরিয়েছি। রাতের বেলা বলতে এখন বাজে ৩টের সময়, রাত ৩টের সময়। তো এই জায়গাটা কোনো মানুষই ছিল না তখন। আর যেহেতু 4টের সময় মানে গাড়ি ছাড়বে, তো এই জন্য আমরা 3:30 এখানে এসে পড়েছি। আর 3টের সময় আমরা ঘুম থেকে উঠেছি। তো আগে সিট পাওয়ার জন্য ওই জন্য আগে আগে আসা। এই যে আমার পুচকিটা, ও বলতেছে আমরা কোথায় যাব না যাব সব কিছুও বলতেছে। তো এখানে আমাদের অনেকটা সময় আর কি ওয়েট করতে হয়েছিল। তারপরে ওই 4টের সময় বাসটা ছেড়েছিল। এই বাসের এই জার্নিটা অল্প অল্প করে ভিডিও করে রেখেছি। এখানে এত আনারসের জায়গাটা, মানে প্রচুর আনারসে ভর্তি। এই জায়গাটাতে একটু থামা হয়েছিল। তারপর যেতে এই যে সিনারিগুলো খুব সুন্দর লাগছিল চারিধারে, মানে দুই ধারেই আর কি ওই চায়ের বাগান। আর চায়ের বাগান দেখতে কার না ভালো লাগে, অসাধারণ লাগে। আর তারপর আমরা পৌঁছে গেলাম কোয়ার্টারে। আর কোয়ার্টারের এই যে জানলার দিয়ে, মানে জানলার এই পাশের দৃশ্যটা অসাধারণ ছিল দেখতে। আর মেঘলা মেঘলা আকাশ, তার সাথে বাড়িঘর আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে অসাধারণ একটা রূপ, মানে ভোলার মতো না আর বলার মতোও না। সব কিছু নিয়ে অসাধারণ লাগছিল জায়গাটা। আর আমরা বিকেলে আমাদের আরও জায়গা ঘোরার কথা ছিল। তো বিকেলে এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি হচ্ছে এই যে রায়পুচকি। আমরা কোথায় ঘুরতে আসছি? রাজবাড়িতে এখন যাচ্ছি। আর রায়পুচকি যাচ্ছে রাজবাড়িতে। চশমা পড়ছে, দেখো না, চশমা খুলে যাচ্ছে চোখ থেকে। এই যে এখানে সামনে একটা সুন্দর মাঠ আছে। এটা কি যেন বলে এই জায়গাটার নাম মাম্মা? জলপাইগুড়ি। তার পাশে একটা বড় একটা ট্যাঙ্কি আছে। খুব সুন্দর জায়গাটা না বাবা? কোথায়? আর আমাদের এই হ্যাঁ, এই কোয়ার্টারের থেকে এই রাজবাড়ির রাস্তাটা নাকি বেশি দূরে না। তো এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা বাসে আসলাম। এর বমি হয়েছিল প্রচণ্ড। আর আকাশটা কিন্তু খুব সুন্দর ওয়েদার। এই দৃশ্যটা শ্যুট করার জন্য ভিডিওটা করছি, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কীরকম জায়গাটা দেখানোর জন্য শেয়ার করলাম। এই যে সূর্যি মামা অস্ত যাওয়ার শেষ মুহূর্তে, অসাধারণ লাগছে দৃশ্যটা। এত গন্ধ এই শহরের এলাকাগুলোতে, এত গন্ধ হয় মাম্মা। খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগছে আমার। তো চলুন এবার রাজবাড়ি দেখে নেওয়া যাক। আর রাস্তার ভিডিও করব না। চলে আসলাম রাজবাড়িটা কিন্তু বেশি দূর না, একদম 5 মিনিটের রাস্তা। আর তার সাথে রাজবাড়ির গেটটা কিন্তু মানে বন্ধ বলতে ওখানে অ্যালাউ নেই। এটা হচ্ছে রাজবাড়ির ওই দিঘি, আর তার সাথে হচ্ছে শিব মন্দির। তো এখানে আমরা গেছি। তো এই জায়গাটা খুব সুন্দর। আর ভেতরটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গাটা। এটা একটা এই দিকে গেট, আর ওই দিক দিয়ে যাওয়ার আছে। মন্দিরটা হচ্ছে শিব মন্দির। আরও অনেক ভিতরে অনেক মন্দির ছিল, বাট আমি আর ভিতরের কি এটা করিনি আর কি। ভিতরে যে ঠাকুর আছে সেই ভিডিওগুলো আমি করিনি। এই যে 4-5টা ভিডিও করেছিলাম। খুব সুন্দর বড় একটা দিঘি, তার সাথে এই গাছগুলো হচ্ছে বাঁধানো, নিচের পজিশনগুলো। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। ওই সাইডটা যেটা দেখছেন, ওই দিকে গেলে টিকিট লাগবে, আর এই দিকটা হচ্ছে মানে টিকিট ছাড়াই আর কি। আর এই দিকে যা দেখলাম মানে প্রচুর লোক আর কি। সন্ধে বিকেল সবসময় লোকের আনাগোনা লেগেই থাকে, তার সাথে লোকও বসে থাকে। এখানে মনোরম এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দৃশ্য, তো এরকম জায়গায় থাকবে না তো কোন জায়গায় থাকবে লোকজন? প্রচুর সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে কয়েকটা রিলস করলাম আমরা মা মেয়ে মিলে। আমরা কেন, আমার পুচকিটা করলো, আমি ভিডিও করলাম। আর বিশাল বড় দিঘিটা, আমাদের যেরকম তপন দিঘি মানে সেটা থেকে হালকা একটু ছোট, কিন্তু অনেকটা আর কি বড় আছে। আর এই যে মন্দিরের সামনে এই যে সদর দরজাটা আছে, এখানে শিব ঠাকুরটা আছে।